অভিশাপ গো, এ আমাকে কি হইলো গো? হ্যাঁ, এত বড় সর্বনাশ কে করলো? আমার ফেরেশতার মতো ভাইটা রে, হায় রে। তুমি শুনলে কোথায়? আজকে এই মালয়েশিয়া থেকে ফিরছি, এয়ারপোর্টে খবরের কাগজে খবরটা দেইকা ও ভাবি সাহেব গো, আমার ভাই কই গেল গো, আমার ভাই কই গেল গো? ভাই সাহেব, হ্যাঁ? আপনি একটু ঠান্ডা হন। হাই মিয়া, কেমনে ঠান্ডম? হ্যাঁ, ভাই তো মরছে আমার, তুমি বুঝবা কি? সেই তো দেশে ফিরলাম, 2টা দিন আগে কেন ফিরলাম না? তাইলে তো এত বড় সর্বনাশ হইতো না ভাবি। শোন না, ডাকাইত না, কাজের লোক এত বড় সর্বনাশ করে থুয়ে গেল। হ্যাঁ? আর কাজের লোক রাখার দরকার নাই, এখন থেকে আমি এই বাড়ির কাজের লোক। কি বলছো করম আলী? আমি ঠিকই কইতাছি, এখন থেকে আমি আপনাকে কাজের লোক। অবশ্য তোমার কোনো অসুবিধা নাই। আর পরের মায়া হইলেও ফেন্সি মামুনি তো আমাকে আপনি নাকি? করম আলী, তুমি ভালো করেই জানো, বিয়ে করার 8 বছর পরও যখন আমাদের সন্তান হয়নি, তখনই ফেন্সিকে দত্তক নিই। কিন্তু আজ পর্যন্ত একটি মুহূর্তের জন্য ওকে পর ভাবিনি। কখনো ফেন্সি আর শিমলাকে আলাদা চোখে দেখিনি। শিমলা? শিমলা কেডা? আমার ছোট মেয়ে। দেখি 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 কই রে আমার ফুলিমণি, কই রে দাদুমণি, কই রে সোনামণি, আমার ফুলিমণি নাকি রে, আমার সরি সরি করম চাচা, তুমি প্র্যাকটিসের সময় কেন পিছনে আসো? ম্যাডাম ভাবি তোমার নাস্তা খাইতে ডাকে। আমার চোখের নিচে কি হয়েছে দেখো তো মামুনি। আলু চাচা, আলু। আমি ব্যথায় মরে যাইতেছি আর তুমি হাসতেছো। জলদি নিচে আসো। ভিজাইছস? জি এটা দিয়ে চাপ দিলে আরাম লাগবো। জি। বাজারে ব্যাগটা দে। মাছ আছে? জি মাংস? জি মুরগি আছে? জি মোরগ? জি সবজি লাগবে? জি লেবু, কাঁচামরিচ, ধনিয়া পাতা? জি রাইতে ঘরে আসবি? জি। ঠিক তো? আমার হাত ছাড়েন। ছাড়তাছি। তবে একবার যখন যে কইছস আমার ঘরে তোর আসতেই হইব, তা না হইলে আমি আসুম। তোর চাচা কোথায়? ওই তো এসেছে। কি হয়েছে? এই মার্শাল আর্টের ফসল আলু, বাজারে যাব, টাকা দেন। হ্যাঁ হ্যাঁ। নাস্তা খেয়েছো? আয়সা খাম। নাও। মা, আমি তোমার কষ্টটা বুঝি। বলো তো, আমি আর কি করলে তুমি শিমলার দুঃখটা ভুলতে পারবে? পৃথিবীতে এমন কিছু দুঃখ আছে যা মানুষ ভুলতে চায় না, পুষে রাখতে চায়। শিমলাকে হারানো আমার তেমনি দুঃখ। আমি ওকে ভুলতে চাই না। জানি না ও কেমন আছে। আমি 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 আওয়াজ করবি না, খবরদার কোনো আওয়াজ করবি না। আমার কথা শুনে তো লাভ হবে, টাকা দেবো, অনেক টাকা। লতা, তুই আমার লতার মতো জড়ায় ধর। সালমা, আমার সালমা, সালমা। কই রে লতা, তাড়াতাড়ি নিয়ে আয়। চাচা, এগুলো তুমি নিয়ে এলে কেন? তোমরা কি না খেয়ে থাকবা? বুয়া কোথায়? চইলা গেছে। চলে গেছে? কেন কেন? বেইমানের জাত, হয়তো কোনো জায়গায় বেশি বেতনের কাজ পাইছে তাই চলে গেছে। সকালবেলা কাউরে কিছু না কয়ে চলে গেছে। যাওয়ার সময় আমার পকেট থেকে 200 টাকাও নিয়ে গেছে।
আরো কি কি নিছে কে জানে। কারণটা কি বুঝতে পারছি না। আমার বাসায় কাজের লোক থাকছে না কেন? এই লোভ ভাবি, লোভ। তার মানে আজ থেকে আবার হোটেলে খাওয়া শুরু? আরে না না, অলরেডি আমি লোক লাগাই দিছি। নতুন বউ আসবে, রান্না করবে, তারপরে দুপুরে ভাত খাইবা। তোমার চাচারে কি মনে করছো? হ্যাঁ করমালি, জি। বাজার লাগবে? যে লাগবে এবং আনবো, টাকা দেন। আজকাল বাজার করা খুবই কষ্ট, তারপরেও করতে হয়। কাজের লোকের হাতে দিলে তো বাচ্চা বাচ্চা খারাপ জিনিসটা আনবো, কিন্তু দামটা রাখবো ডাবল। সোর সোর সব সোর। হ্যাঁ